আমাদের এই এতিমের বাবা ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান জনাব কাউসার আলম মিয়াজি সাহেব এই এতিমের বাবা ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকের এই ছোট কোমলতি ছেলে মেয়েদের জন্য, আলেম ওলামাদের জন্য আমাদের এই মাদ্রাসার লিল্লা বোর্ডিংয়ে ইফতারের ইন্তজাম করেছেন। আমরা অত্যন্ত আনন্দিত, আমরা অত্যন্ত খুশি। এই রমজানের জাজাই দিনে, এই রমজানের বরকতের দিনে যিনি আমাদের জন্য ইফতারের ইন্তজাম করলেন, আমরা ওনার দীর্ঘ হায়াত কামনা করছি। আমরা সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। কালাস তালিমুল কোরআন হাফিজা মাদ্রাসা লিল্লা বোর্ডিং মুক্ত হস্তে দান করুন। আপনারা চাইলে এখানে দান করতে পারবেন এই মাদ্রাসায়। এতিমের বাবা ফাউন্ডেশন ওনাদের পক্ষ থেকে আজকে আমাদের এই কালাচ তালিমুল কোরআন নুরানি ও হাফিজিয়া মাদ্রাসায় আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হেফজ বিভাগ এবং নুরানি বিভাগের এতিম অসহায় দুস্থ যত শিক্ষার্থী আছে এবং টোটালি মাদ্রাসার আসাদায়ে কেরাম সহকারে সকলের জন্য আজকে রমাদানের তৃতীয় রমজানের ইফতারির আয়োজন করেছেন। ইফতারি কার্যক্রম চলমান, হাতেও সময় বেশি বাকি নাই। তো তিনাদের এই মহৎ উদ্যোগ এবং তিনাদের এই ছাত্রদের প্রতি আন্তরিকতা, আল্লাহ তাআলা যেন তিনাদেরকে উত্তম যাজা দান করে। এই ফাউন্ডেশনের সাথে যারা সম্পৃক্ত, আর্থিকভাবে বুদ্ধি পরামর্শ দিয়ে উপস্থিতি হয়ে সার্বিক সহযোগিতা দিয়ে আসতেছেন, আল্লাহ তাআলা সকলকে দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দান করুক। কালাস তালিমুল কোরআন নুরানি হাফিজিয়া মাদ্রাসা লিল্লা বোর্ডিং আবাসিক অনাবাসিক, এটা প্রতিষ্ঠাতা জনাব মোহাম্মদ জলিল সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজসেবক। তো আমরা আজকে আপনাদেরকে এখানে আমরা এতিমের বাবা ফাউন্ডেশনের পক্ষ থেকে কিছু ইফতারির আয়োজন করা হয়েছে মাদ্রাসার ছাত্রছাত্রীদেরকে নিয়ে, হুজুরদেরকে নিয়ে। তো আমি এখন আপনাদেরকে এই প্রতিষ্ঠানের কিছু পরিবেশ দেখাবো। এটার যে একটা পরিবেশ, গাছপালা, যে এখান থেকে আমের বাগান, এগুলো সম্পূর্ণ মাদ্রাসার। সামনে একটা পুষ্করিণী আছে, আর এই যে এখানে দেখেন এই যে আমের বাগানগুলা, যে এটা হচ্ছে প্রতিষ্ঠাতা জলিল সাহেবের বাসা। এখানে উনি যখন ঢাকা থেকে আসেন তখন এখানে থাকেন। আর এটা হচ্ছে মাদ্রাসার পুষ্করিণী, এই যে মাদ্রাসার এগুলো গাছপালা, মাদ্রাসার আপনার নারকেল গাছ আছে। তারপরে মাদ্রাসার যে পুষ্করিণীর মধ্যে মাছ আছে, মাছগুলা আপনার স্টুডেন্ট এবং হুজুররা যখন এখানে থাকে তো তাদের চাহিদা নিবারণ করার জন্য এখানে মাছ চাষও করা হয়, অর্থাৎ মোটামুটি অর্গানিক। এখানে কৃত্রিম কোনো ইয়ে নাই, সব অর্গানিক। তো আজকে আসেন, যে এটা খুব সুন্দর একটা রাস্তাও করছে, অর্থাৎ মনোরম পরিবেশ। এখানে ছাত্রছাত্রীদেরও অনেক সমাগম হয়, অনেক ছাত্রছাত্রী আছে এই মাদ্রাসার মধ্যে এবং অভিজ্ঞ শিক্ষক এবং হুজুর দ্বারা এখানে পাঠদান করা হয়। এটা হচ্ছে আপনার হাজীগঞ্জ উপজেলা 4 নং কালস দক্ষিণ ইউনিয়ন। এই যে মাদ্রাসার এগুলা হচ্ছে আপনার কৃষি খামার, অর্থাৎ সম্পূর্ণ অর্গানিক, অন্য কোথাও থেকে আর কিনা লাগে না। সব কিছু এখানে আছে, সবজি আইটেম যা আছে, কফি, তারপরে আপনার বেগুন আছে, ওইদিকে পাকিস্তানি ডাইল আছে, তারপরে ওখানে হচ্ছে আপনার ওই যে ওইদিকে টমেটো গাছ আছে, টমেটো খাওয়া যায়, এদিকে আছে সিম গাছ। অর্থাৎ সম্পূর্ণ আপনার প্রাকৃতিক বলতে একদম অর্গানিকভাবে চাষাবাদ করা হয়, কোনো ভেজাল খানা এখানে তেমন একটা তাদেরকে খাওয়ানো হয় না স্টুডেন্টদেরকে। এরপরে হচ্ছে সামনে যে এখানে উনি একটা মাদ্রাসা দিয়ে মসজিদ দিয়েছেন, যে একটা মসজিদের মধ্যে খুব সুন্দর পরিবেশ। রাস্তার দুই পাশে আপনার ফুলের বাগান, মাঝখান দিয়ে রাস্তা। আসেন একটু ক্যামেরা বা একটু এদিকে আসেন, এই যে দেখেন কত সুন্দর একটা মসজিদ। এই যে দুই পাশে ফুল, এ পাশে ফুল গাছ, এ পাশে ফুল গাছ, মাঝখানে রাস্তা। এখানে মাদ্রাসার ছাত্রছাত্রীরা এবং হুজুররা এখানে সবাই নামাজ পড়ে। দেখেন মসজিদটা একটু দেখেন সুন্দর করে। অত্যন্ত নিরিবিলি একটা পরিবেশে এখানে স্টুডেন্ট, ছাত্রছাত্রীরা এখানে স্টুডেন্ট এবং হুজুররা নামাজ পড়ে, মুসল্লিরাও আছে, অনেক মুসল্লি আছে। জুমার নামাজও পড়া হয় সাপ্তাহিক এবং প্রতিদিন 5 ওয়াক্ত জায়গায় নামাজও এখানে পড়া হয়। দেখেন ওয়াশরুম আছে সম্পূর্ণ। এরপরে দিক দিয়ে আপনার অজুখানা আছে,
অজুখানা আছে, নিরিবিলি পরিবেশ। আপনি চাইলে এই মাদ্রাসা এবং মসজিদে এখানে আপনি আপনার কোমলমতি ছেলে মেয়েদেরকে এখানে ভর্তি করাতে পারেন। আবাসিক এবং অনাবাসিক এবং খরচও পরিমাণে কম। অন্যান্য মাদ্রাসার তুলনায় এখানে সম্পূর্ণভাবে খরচ কম এবং হুজুররাও এখানে নিজেদের সন্তানের মতো করে স্টুডেন্টদেরকে শিক্ষাদান করেন। আর আমরা এখন মাদ্রাসার সামনে আছি। কালাচ তালিমুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা লিল্লা বোর্ডিং, মুক্ত হস্তে দান করুন। আপনারা চাইলে এখানে দান করতে পারবেন এই মাদ্রাসায়। যারা এতিম ছাত্রছাত্রী আছে, এটা হচ্ছে যে আপনার প্রতিষ্ঠাতা পরিচালকের বাবা এবং মায়ের কবরস্থান। আপনার এখানে আলহাজ আহমদ আলী, মৃত্যু 9 নভেম্বর 2007 সাল, রোজ শুক্রবার। আর মাতা হচ্ছে মৃত সবুরা খাতুন, 3রা ফেব্রুয়ারি 2018 মৃত্যু সন। আপনারা ওনাদের জন্য দোয়া করবেন। এরকম ভালো একজন সন্তানকে ওনারা লালন পালন করার কারণেই ওনার দ্বারা এই প্রতিষ্ঠানটি স্থাপিত হয়েছে। অনেক আলেম ওলামা এখান থেকে কোরআনে হাফেজ তৈরি হয় প্রতি বছরে কোরআনে হাফেজ এখান থেকে বের হয়। এই যে দেখেন কত সুন্দর পরিবেশ। এদিক দিয়ে 3 তলা বিশিষ্ট একটি ভবন, মক্তব বিভাগ, নুরানি বিভাগ, হিফজ বিভাগ। তারপরে হচ্ছে আপনার এদিক দিয়ে আরেকটি ভবন, অজুখানা বিভাগ। নিচতলা হচ্ছে মক্তব বিভাগ আর দ্বিতীয় তলাতে নুরানি বিভাগ। নিচতলাতে দেখুন মক্তব বিভাগ, আর দ্বিতীয় তলাতে হচ্ছে আপনার নুরানি বিভাগ, আর উপরের তলাতে হচ্ছে হিফজ বিভাগ। তো আমরা এখানে মূলত যে জন্য আসছি, এতিমের বাবা ফাউন্ডেশনের পক্ষ থেকে এখানে আজকে আমরা ইফতারির আয়োজন করছি। মাদ্রাসার ছাত্রছাত্রীদেরকে এবং হুজুরদেরকে নিয়ে আমরা আমাদের সামান্য প্রচেষ্টার এখানে আমরা ইফতারের জন্য আসছি। আপনারা আমাদের পেজটি ফলো করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। যে আমাদের ইফতারির আইটেমগুলো দেখান। ইফতারির আইটেম এগুলো আমাদের এতিম বাবা ফাউন্ডেশনের পক্ষ থেকে সামান্য ক্ষুদ্র প্রচেষ্টা। তো আপনারা চাইলে এরকম আমাদের সাথে হইতে পারেন। তারপরে আপনারা হচ্ছে আমরা তো অবশ্যই করি যে আমরা সবসময় কাজ ধারাবাহিকভাবে অব্যাহত রাখবো। এই যে ছাত্রছাত্রী ওদের সাথে আমরা আজকে ইফতার করবো। তো দেখেন আমাদের ইফতারের আইটেমগুলা। এটা আসলে একটা সামান্য প্রচেষ্টা আমাদের পক্ষ থেকে, এতিম বাবা ফাউন্ডেশন পক্ষ থেকে, আর তেমন কিছু না। যাতে এই রমজানের এখন আমরা মাদ্রাসার একজন হুজুরের সাথে কথা বলবো। ওনার নাম হলো মাহবুবুর রহমান। আসসালামু আলাইকুম হুজুর, কিছু বলেন এই সম্পর্কে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এতিমের বাবা ফাউন্ডেশন ওনাদের পক্ষ থেকে আজকে আমাদের এই কালাচ তালিমুল কোরআন নুরানি ও হাফিজিয়া মাদ্রাসায় আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হেফজ বিভাগ এবং নুরানি বিভাগের এতিম, অসহায়, দুস্থ যত শিক্ষার্থী আছে এবং টোটালি মাদ্রাসার আসাদাত কিরাম সহকারে সকলের জন্য আজকে রমাদানের 3য় রমজানের ইফতারির আয়োজন করেছেন। ইফতারি কার্যক্রম চলমান, হাতেও সময় বেশি বাকি নাই। তো তিনাদের এই মহৎ উদ্যোগ এবং তিনাদের এই ছাত্রদের প্রতি আন্তরিকতা, আল্লাহ তাআলা যেন তিনাদেরকে উত্তম যাজা দান করে। এই ফাউন্ডেশনের সাথে যারা সম্পৃক্ত, আর্থিকভাবে বুদ্ধি পরামর্শ দিয়ে উপস্থিতি হয়ে সার্বিক সহযোগিতা দিয়ে আসতেছেন, আল্লাহ তাআলা সকলকে দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দান করুক। আর আমি অনুরোধ রাখবো, যারা এই ভিডিও দেখতেছেন আমাদের পঞ্চগ্রামের আশেপাশে যারা আছেন, ইনশাআল্লাহ এই প্রতিষ্ঠানের সাথে যারা সম্পৃক্ত তাদের সাথে যোগাযোগ রাখবেন। এরকম কল্যাণকর কাজে আপনি আপনার আর্থিক এবং বুদ্ধি পরামর্শ সার্বিক সহযোগিতায় আপনি অংশগ্রহণ করবেন। এটা আমার পক্ষ থেকে এলাকাবাসী সকলের প্রতি আমার বিনীত উদারত আহ্বান। তো ইনশাআল্লাহ জি আমাদের মাদ্রাসা হচ্ছে এটা একটা নুরানি এবং হাফিজিয়া মাদ্রাসা। নুরানি বিভাগে আছে আমাদের প্রথম শ্রেণী, দ্বিতীয়, তৃতীয় শ্রেণী। এখানে আবাসিক, অনাবাসিক এবং ডে কেয়ার সিস্টেম আছে। নুরানি ছাত্ররা আবাসিকও থাকতে পারে
ডে কেয়ার হিসেবে লেখাপড়া করতেছে। আর হেফজ শাখা যেটা ওটা নাজারা এবং আন্তর্জাতিক মানের হেফজুল কোরআন বিভাগ রয়েছে, ওখানে আলহামদুলিল্লাহ আমাদের 20 থেকে 22 জন ছাত্র রয়েছে। এখানে আপনারা দেখতেছেন আমাদের আসাদাজা কেরাম, উনি হচ্ছেন আমাদের মাদ্রাসার মুহতামিম হুজুর, সহকারী নুরানি শিক্ষক, এবং উনি হচ্ছেন হেফজ বিভাগের শিক্ষক। আমিও সাথে আছি একজন। তো আজকের এই অনুষ্ঠান ইফতারি আয়োজনের আল্লাহ তাআলা আমাদের সকলকে দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. দেশ ও বিদেশ থেকে যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন, এই সকলকে জানাচ্ছি পবিত্র মাহে রমজানুল মুবারকের শুভেচ্ছা। সর্বোত্তম শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে আজকে এই মাহে রমজানের তৃতীয় দিনে এতিমের বাবা ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকের এই ইফতার মাহফিলের কার্যক্রমের এই মজলিস থেকে যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই সুন্দর সুব্যবস্থা, এই সুন্দর এই জলসায় আমাদেরকে অংশগ্রহণ করার মতো তৌফিক দিয়েছেন, আমরা সকলে একবার মহাব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, সম্মানিত দেশ ও প্রবাসের আমার সকল শ্রোতাবিন্দু যারা আমাদেরকে এই এতিমের বাবা ফাউন্ডেশনকে ফলো করেন, আপনারা শুনে খুশি হবেন এই অত্র প্রতিষ্ঠানটি 2005 সাল থেকে আরম্ভ হয়ে আজ প্রায় 2026 সাল দুনিয়া ও আখিরাত কল্যাণকর কোরআন সুন্নাহ মোতাবেক ধর্মীয় জ্ঞান এবং সাধারণ জ্ঞান আপনাদের এই কোমলতী সোনামণিদেরকে শিক্ষা দিয়ে আসছে। সেই ধারাবাহিকতায় আমাদের এই অত্র প্রতিষ্ঠানে আমাদের এই এতিমের বাবা ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান জনাব কাউসার আলম মিয়াজি সাহেব এই এতিমের বাবা ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকের এই ছোট কোমলতী ছেলে মেয়েদের জন্য, আলেম ওলামাদের জন্য আমাদের এই মাদ্রাসার লিল্লা বোর্ডিংয়ে ইফতারের ইন্তজাম করেছেন। আমরা অত্যন্ত আনন্দিত, আমরা অত্যন্ত খুশি। এই রমজানের জাযাই দিনে, এই রমজানের বরকতের দিনে যিনি আমাদের জন্য ইফতারের ইন্তজাম করলেন, আমরা ওনার দীর্ঘ হায়াত কামনা করছি। আমরা সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। তার পাশাপাশি এই প্রতিষ্ঠানটির কল্যাণকর কাজে যেন আরো ভালো করে নিয়োজিত থাকতে পারে এবং এই ফাউন্ডেশনে যে কর্মকাণ্ডগুলা যেগুলো হয়ে আসছে মানবতার কল্যাণে, এটা যেন আরো সক্রিয়ভাবে ইনশাআল্লাহ সকলে আর্থিকভাবে এবং শারীরিকভাবে এই সংগঠনের সাথে জড়িত হতে পারে। আমি সকলের কাছে সবিনয় অনুরোধ করছি, আমরা সকলেই মিলে এই সংগঠনের সাথে এগিয়ে আসি। এটি একটি কল্যাণ কাজ। হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দালু আলাল খাইরি কাফাইলিহি, যে ব্যক্তি কোনো ভালো কাজের পথ দেখাবে, আল্লাহ তাআলা তার এই ভালো কাজের পথ দেখানোর বিনিময়ে আল্লাহ তাকেও তো ভালো কাজের পুরস্কার দিবেন বটে। এই ভালো কাজ যারা তাদের সমন্বয় করবে, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমল নামায় সাদকায়ে জারিয়া হিসেবে আল্লাহ জারি রাখবেন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। এই সংগঠনকে আরো সুন্দর এবং সামাজিক সংগঠন হিসেবে আল্লাহ কবুল করুক, আমিন সুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।